এত বিশাল আকাশ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না 100টা নিচে আসছে, অথচ আকাশের বিশালত্ব এতটুক, লা ইয়ালামু তাউলুহা আরদুহা ইল্লা হু, লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। আবার একটাও না 60টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা। আবার প্রত্যেকটা একরকম বড় না। দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয় মাঠ, আর ফুটবলকে যদি মধ্যখানে রাখা হয়, তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যত বড় আর মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট, প্রথম আকাশটা কিন্তু দ্বিতীয়টার সামনে এরকমই ছোট, কিন্তু 1 ইঞ্চি নিচে নামে নাই, 1 সুতা না। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান বলতে পারবে না 1 চুল পরিমাণ নিচে নামছে। কেননা ইচ্ছার স্বাধীনতা দেন নাই বিদায়। আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবেন না। শুধু এতটুকু বলছেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো এটা আমি দেখতেছি। আরেকটা শব্দ বলছেন কোরআনে, ফান্তাযিরু, তুমি অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষমান। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। যদি আমরা যুক্তি দেই যে প্রযুক্তির যুগ, প্রযুক্তি দিয়া যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করি, এটার জবাব 1400 বছর আগে দিছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। যত ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাও করতে পারো, কিন্তু সময় মতো আমরা উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে পুরুষকে আল্লাহ পুরুষত্ব দিয়ে সাজাবে। যদি পুরুষকে পুরুষত্ব না দিতেন, তাহলে ওর পাশে কোন মেয়ে শোয়ার জন্য তৈরি ছিল, প্রথম রাত্রেই তো ভেঙে যেত। যুবককে যদি যৌবন না দিতেন, তো বাহাদুরি করতো কি দিয়া বলেন? যুবকের বাহাদুরির উৎস কি? যৌবনের দাম কত? অমূল্য রত্ন। রূপসীর বাহাদুরি রূপ দিয়া। রূপ যদি আল্লাহ না দিতেন, ও কি করতো? কত মানুষই তো আছে আফ্রিকায়, কোনো রঙ নাই ঢঙ্গ নাই, ও কি করতেছে? কিছু করার ক্ষমতা নাই। বিদায় যাকে যেটা দিছেন, ওটা কিন্তু আল্লাহই দিছেন। ধনালাকে ধন দিছেন তো আল্লাহই দিছেন, নাহলে আল্লাহ কেন বলবে? মানুষের বিবেকের পর্দা খুলতে চাইতেছেন আল্লাহ। কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তোর মতো নিমক হারাম তো কেউ নাই। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা, ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো? আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যে তুমি দেখো? আর একটা একটা 2টা ক্যামেরা তো দেন নাই, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখনই দেখি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, নাইলে পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না। যদি 2টা ক্যামেরা হইতো, তাহলে 2 জনেরই চেহারা দেখতাম, বাকি সব অন্ধকারে ঢেকে যেত। কিন্তু 26 কোটি ক্যামেরা বিদায় সবাইকে পৃথক দেখতেছি। আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই নাই তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মেধা আমি দেই নাই তুমি ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই নাই যে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা,
হাত কি আমি দেই নাই যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, পাও কি আমি দেই নাই যেটা দিয়ে চলো? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, চিত্র তো আল্লাহ তুলে ধরতেছেন, ছিলা তো ছোট, বড়কে করলো। আমা কুনতা দাইফা, দুর্বল কি তুমি ছিলা না? ফামান কাওয়াকা, শক্তিশালী, ফাকাওয়াইতুক, সুঠামত তোমাকে কে দিল? আমা কুনতা জাহিলা, আমার পেটের থেকে কোন শিক্ষিত কোন শিক্ষা নিয়ে আসছে বলুক না? কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, বাড়ির বাচ্চাগুলা তো বলে কিচ্ছু জানে না। আল্লাহ বলে তোমাকে মেধাকে দিল যে তুমি আজকে শিক্ষিত, এডুকেটেড। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? ফামান ফাগনাইতুক, আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম। বিদায় সব আল্লাহর দেওয়া। ইম্পসিবল ছিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে যুবক চুল কাটবে নিজের ইচ্ছা মতো। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটবে, যার যেমন মনে চায় তেমন চলবে। 24 ঘন্টা ভোগ করেন কাটটা। আমি 3টা দেখাই। যদি 1 টাকা বিল হইতো পার লিটার, তো ডেলি 550 টাকা পে করতে হইতো শুধু অক্সিজেনের জন্য। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাস 1 পয়সা হইতো, তাহলে 1600 টাকা পে করতে হইতো ডেলি শুধু শ্বাসের জন্য। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাহলে ডেলি 3700 টাকা পার ডায়ালিসিসের জন্য পে করতে হতো। কেননা কুদরত দিয়ে আল্লাহ 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এইখানেই তো 5750 টাকা ডেলি পে করতে হতো। কয় টাকা হয় মাসে? হিসাব করেন না, একটু হিসাব করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদিও সান্ত্বনার মেশিন, লাইফ সাপোর্ট বাংলা করলে বোঝা যায় মানুষের জীবনকে বাঁচায়া দেয়, কিন্তু ওইখানে যে যায় সে কোনোদিন ফিরে আসে না। ফিরে আসে খুব কম লোক। লাইফ সাপোর্টে যে ঢোকে, আজ পর্যন্ত বহুত কম লোক ওইখান থেকে ফিরে আসছে। ডাক্তার এই মনে করি লাইফ সাপোর্টে দেয় যে হয়তো আর ফিরবে না। আত্মীয় স্বজনও দেয় শেষ সান্ত্বনার মেশিন, দিয়া দেখি বাঁচে কিনা। কিন্তু নাম তো দিছে লাইফ সাপোর্ট। আজ পর্যন্ত তো বহুতবার, বেশিরভাগ লাইফকেই সাপোর্ট দিতে পারে না। তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়। কিন্তু কতদিন চলবেন আপনি বলেন? এই জন্য তো ডেলি ধ্বনি দেয় আল্লাহ। যদিও ধ্বনিটা শুনি না, হয়তো লাউড স্পিকারে দিলে মনে হয় আমাদের বিবেকের পর্দা খুলতো। কিন্তু না, লাউড স্পিকারে যদি আল্লাহ ধ্বনি দিতেন কেউ বাঁচতাম না, সব বেড়ে যেত আতঙ্কে। আল্লাহ ডেলি ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকেও দেয়, কাম মিন শাব সাবাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিলাম। ইচ্ছা করলে যুবক তোমাকেও শোয়া দিতে পারি। লা ইয়াক্তারুকা শাবাবুক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কতদিন ইচ্ছা মতো চলবো? চলে যেতে হবে। সত্য এটাই, যার কাছ থেকে আসছি তার কাছে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশ, সিদ্ধান্ত এইটাই, রেজুলেশন এইটাই, আল্লাহর গঠনতন্ত্র এইটাই যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। আর সত্য এটাও, যা কিছু ভোগ করতেছি, সারা দিন যা ভোগ করতেছি, এটার হিসাব দিতে হবে। এমন না দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। সত্য এটাই, আবু তালেবের কবর কমসে কম আমাকে কাঁদাইতো না। এমন আবু তালেবের যে বড় ট্রাম কার্ড কারো কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে। 44 বছর 10 দিন লালন পালন করছেন।
নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনারা চিনেন না মোহাম্মদুর রাসূলুল্লাহর হাত, যেইখানেই ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে। নাইলে ওলামা কেন বলে একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে। ওলামা একমত হবে এই কথা, না দ্বিমত হবে? বলো, ওলামা এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে। আর আবু তালেব তো লালন পালন করছেন 44 বছর 10 দিন, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 5 বছর। রাগ হয় না, রাগ হয় না। আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু? আবু তালেব চিনেন কাকে বলে? পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে, রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে চেয়ার ছেড়া দিত। আবু তালেবের ইতিহাস পড়েন, আবু তালেবের ব্যক্তিত্ব কি। সৌদি আরবে ওই যুগে একটাই ব্যাংক ছিল, যে ব্যাংকের নাম ছিল আব্বাস, হুজুর চাচার ব্যাংক। বিদায় হজের দিন সব সুদ মাফ করে দিয়েছেন, চাচা দাঁড়ায় বলছে আমি আসল মাফ করে দিয়েছি। আপনার আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক? আবু তালেবের ইতিহাস আপনি জানেন না? সে হাশেমি, কুরাইশি। এখনো তার ঘর আমি থাকলে দেখা দিতাম কোন জায়গায় ঘর ছিল। মাথা বড় করার কারণে যেখানে হাজিরা তোয়াফ করে ওটার ভিতরে চলে আসছে। সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি, মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি, কবরটা কার পাশে এটাও জানি আমি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু না, এই ট্রাম কার্ড কোনো কাজে দেয় না। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু হ্যাঁ, বেশি দিন চলা যাবে না, তারপরে চলে যেতে হবে, তারপরেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্যই আজকে হুকুম দিতেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু ভাবো যে আমি ভোগ করি কতটুকু, তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু। রাগ হয়ে যাবে? এখানে কেউ আছে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার আল্লাহ বললে ওলা কেউ নাই। একজন আটজন 2-4 জন আছে, কিন্তু সারাদিন ভোগ করি কাটটা। বাংলাদেশের শিল্পপতি তো 2020-এ আমাদেরকে শিখায়া গেল, উপদেশ দিয়া গেল, শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য সে নির্ধারণ করলো যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যমুনা গ্রুপের মালিক, এন্টার কোম্পানি আমি তোমাদেরকে লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমি আরোগ্যতা চাই না, শুধু স্বাভাবিক নিঃশ্বাস নিতে চাই। সে ভেন্টিলেটরে ছিল, দেখেন নেটে এখনো পাবেন, পেপারে এখনো পাবেন, অনলাইনে এখনো আছে। আমিও শেষ জায়গায় চলে আসছি, 2 মিনিট। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, এই জন্য আমাদের চিন্তা করা উচিত, সারাদিন কাঠটা ভোগ করি। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যে চলে যাব। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে গাজীপুরে, শ্রীপুরে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে শ্রীপুরের মানুষ কালকে সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই জায়গা আমার চোখে দেখা আছে, 1-2টা না। গত ডিসেম্বরেও তুর্কির ওই শহর যেখানে 1.5 লক্ষ লোক মারা গেছে, ওরাও কিন্তু ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমাইছিল। সকালে আর কেউ সূর্য উঠতে দেখে নাই। বেশি দূরে না, গত ডিসেম্বরে এক শহর মাটিতে মিশে গেছে।
এরকম শত শহর দুনিয়াতে আছে। ওই শহর আমি চোখে দেখছি, যেটা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো জবাব ছিল বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছে। তারপর আসবাহনা ফিল আবিয়া, সকালে উঠা দেখতেছি দোজখে। সত্য এটা। যুবক বলুক না বা সারাদিন বুক করে কাটটা, সবাই বলি কোন পরিচয় চলবে বলেন? চলতো যদি তাহলে আবু তালেবেরই চলতো। চলতো যদি নূহ আলাইহিস ইসলামের পরিচয় নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য চলতো। ছেলের চেয়ে বড় কাছের কিছু হয়? মা বাবা তো নিজের বাচ্চা ছেড়ে দেয়। যেদিন সন্তান ঘরে আসে ওই দিন থেকে মা বাবা নিজের জন্য বাঁচে না, সন্তানের জন্য বাঁচে। জিজ্ঞাসা করেন একজন পিতাকে যে তুমি বাঁচো কেন? জিজ্ঞাসা করেন একজন পিতাকে তুমি মাথার ঘাম পায়ে ফেলো কেন? জিজ্ঞাসা করেন একজন অটোওয়ালাকে যে ডেলি 20টা গালি খায় বাড়িতে ফিরে, 2-4টা থাপ্পড় খায় মাসে বাড়িতে ফিরে, 2-4-5 দিন মাসের ভিতরে থাপ্পড় খায়, তারপরও বাড়িতে ফিরে, পরের দিন আবার অটো নিয়ে বাহির হয়। কেন? বলতে আমার সন্তান না থাকলে বাহির হইতাম না, আমার স্ত্রী না থাকলে বাহির হইতাম না, এদের মুখের দিকে চায় আমাকে বাহির হইতে হয় নির্লজ্জের মতো। অথচ আমি ডেলি গালি খাই, সপ্তাহে 2-1 বার থাপ্পড় খাই। সত্য তো এটাই। একটু ভাবেন না? একটু ভাবেন, একটু ভাবেন, একটু চিন্তা করেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিবেন আল্লাহর কাছে? কোন কার্ড শো করবেন বলেন? যদিও ইচ্ছা স্বাধীনতা আছে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। মুসলমানের যে দুরবস্থা আজকে সারা দুনিয়ায়, যখন সংখ্যায় বিলকুল কম ছিল, আমি দেখাইতে চেয়েছি আপনাদেরকে, যেই সময় সংখ্যায় 313 জন ছিল, ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, বলো দুরবস্থা নাকি? দুরবস্থা না, 250 কোটি এখন মুসলমান। 313 যেদিন ছিল ওই দিন ওই দুরবস্থা ছিল না। আমি আপনাদেরকে দেখাবো দুরবস্থা। লম্বা লম্বা পুলি শুধু আমরা বলি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 250 কোটি দেখাই দিই আগে। একদিকে 250 কোটি, একদিকে মাত্র 60 লক্ষ। কি 60 লক্ষ বেশি না 250 কোটি বেশি? কত গুণ বেশি? হ্যাঁ, কত গুণ? একদিকে ছোট একটা দেশ, একদিকে 60টা মুসলিম দেশ, তার ভিতরে 4টা এরকম মুসলিম দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার কোনো টাকা নাই, পারে শুধু তাফালিং দেখাইতে আমাদের সাথে। প্রত্যেক মুসলমান দেশের ভিতরে, শুধু দেশের ভিতরেই আমরা পারি সবকিছু দেখাইতে, বাহিরে যায় না। আপনি আমাকে জবাব দেন, একদিকে 250 কোটি, একদিকে 60 লক্ষ, একদিকে 60টা মুসলিম দেশ, একদিকে ছোট একটা ইসরায়েল দেশ। অথচ 60 দেশের ভিতরে 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার কোনো বাদশাহ, রাজা, বাদশাহ, প্রেসিডেন্টের গাড়ির ভিতরে একটা পার্শ্ব সোনার লাগানো নাই, কিন্তু ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরো একটা গাড়ি এন্টার পার্শ্ব সোনা দিয়ে লাগানো। আপনি নেটে সার্চ দেন, তারপরও তো ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলনে গত অক্টোবর, এই অক্টোবর ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। পারলে বলুক আমাকে, কেউ দেখাক মিডিয়াতে, পারে নাই। এটা কি দুর্দশা না?
একটার পর একটা দেশ মাটিতে মিশাইতেছে, এটা কি আমাদের দুর্দশা না? হ্যাঁ, আপনি একজন মাত্র অ্যারেস্ট করলেন, একজন, তার জন্য 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে। ইসকনের কয়জন? হ্যাঁ, আমরা কয়জন? 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে। ও জানে যে আজকে দুর্দশায় পড়ছে। আজকে হাতি বলে খাদে পড়লে চামচিকাও লাথি মারে। আজকে তো আমাদেরকে লাথি মারতেছে। আপনি এই দুর্দশা হবে না তো হবে না কেন? একটা দিয়ে আমি শেষ করতে চাইতেছি, দুর্দশা হবে না তো হবে না কেন? বলেন, আপনি নিজেকে কি স্বীকার করেন? মুসলমান না করেন না? করেন? হ্যাঁ, কে কে নিজেকে মুসলমান স্বীকার করেন বলেন তো দেখি। করেন? নামান নামান নামান। বলেন, ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? বলুক যুবক, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকবে, ও 31st নাইট কেন উদযাপন করবে? ইসলামের ছাপ যদি থাকবে, ও 14 তারিখ কেন উদযাপন করবে? ইসলামের ছাপ যদি থাকবে, তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটাবে? ইসলামের ছাপ যদি থাকবে, তো এলোমেলো পোশাক কেন করবে? মা বোনরা বেপরদায় কেন চলবে? হ্যাঁ, ইসলামের ছাপ যদি থাকতো, আপনি যদি মুসলমান হইতেন, নিজেকে যদি মুসলমান দাবি করলেন, আপনি যদি মুসলমান হইতেন, তো এটি করেন কি করে? ওদের সাজেন কি করে? তারপরও তো থাপ্পড় খাইও তো বুদ্ধি হয় না। আমি তো বাংলাদেশের বহুত মানুষকে চিনি, কারণ আমি তো দুনিয়ার এমিগ্রেশন কম দেখি নাই। এই পর্যন্ত 103টা এমিগ্রেশন দেখছি। 103টা দেশের এমিগ্রেশন দেখছি। বহুত জায়গায় আমি চিনি বহুত জনকে, যাদেরকে ঘন্টার পর ঘন্টা এমিগ্রেশনে বসায় রাখছে। কেন? রূপরেখা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, কিন্তু পাসপোর্টে লেখা ছিল মুসলমান। শুধু এটাই তার দোষ ছিল যে তোমার পাসপোর্টে মুসলিম, তুমি সাজে আমাদের চেয়ে আপডেট। কোন 2 নম্বরের ইচ্ছা তো না তোমার। বসো, তোমাকে আগে দেখা নেই। তারপরও তোমাদের হুঁশ হয় না। মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ছাপ থাকলে আপনি এটা করতেন কি করে? রাগ হয়ে গেলেন? উম্মতে মুহাম্মাদি নিজেকে দাবি করেন না? হ্যাঁ, করেন। নবীর হাউজে কাউসার থেকে পানি চান না? সুপারিশ চান না? মনের থেকে বলেন, নবীর আদর্শ কতটুকু আপনার ভিতরে? রাগ হয় না, পায়ে হাত রাখেন। এত সহজ না হাউজে কাউসার। আপনি চিনেন হাউজে কাউসার কাকে বলে? যার এক ফোঁটা জিহ্বায় লাগতে দেরি, চিরদিনের জন্য পিপাসা দূর হইতে দেরি হবে না। এক ফোঁটা যার জিহ্বায় লাগবে, ওই শরীর জাহান্নামে ঢুকবে না, কোনো না কোনো বাহানায় পার হবে। কেননা দুজক ওই পানিকে ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি চিনেন হাউজে কাউসার কাকে বলে? আপনি কি করে হাউজে কাউসার চান? আপনি কি করে সুপারিশ চান? চেহারা নিয়ে দাঁড়াবেন, সুপারিশের জন্য হাত পাতবেন? বলেন না। সারা জীবন বিরোধিতা করলেন, উনি এখন পজিশনে আসলো, আপনি কি কখনো যে সামনে দাঁড়াইতে পারবেন? একটু কি লজ্জা লাগবে না? বলেন, আমরা কালকে দাঁড়াবো কি করে? বলেন। আরেকটা দেখাই, এটা আমার তুর পাহাড় দেখতে যে মনে উঠছে। যখন আমি তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানে আল্লাহর সাথে কথা বলতেন। বিদায় ওনার উপাধি কি? কালিমুল্লাহ। আল্লাহ যে কথা বলতেন এটা কোথাও নেই। উনি কথা বলতেন বিদায়, আরে বলেন না, আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিলেন কালামুল্লাহ।
দিলেন কি? আপনি তো সারাদিনে একবার একটা চুমা দেন না। বলেন এখানে কয়জন আছে ডেলি একবার কোরআনকে চুমা দেন? পড়ুন আর না পড়ুন, চুমা দেন। বলুক সপ্তাহে একবার, বলুক মাসে একবার, বলুক এখানে বৎসরে একবার, যে পড়তে পারে না সে কোরআনটাকে নিয়ে একবার চুমা দেন। অথচ আল্লাহ তো আপনার আমার লাজ রাখলেন, ইজ্জত রাখলেন, সম্মান রাখলেন। দেখাবো কত বড় আপনাকে সম্মান দিলেন যে তুমি কোরআন পড়তে জানো না, তাতে কি আসে যায়? আমার বন্ধুর উম্মত যেন কোরআনের খতমের সওয়াব ব্যতীত আমার কাছে না আসে। আল্লাহ আমি পড়তেই পারি না, সওয়াব খতমের সওয়াব পাবো কোত্থেকে? আল্লাহ বলে সূরা ইখলাস দিলাম, একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারার সওয়াব আমলে লেখা হবে। বলেন এই মজমায় কে আছে যে এই নিয়তে ডেলি পড়ে 3 বার সূরা ইখলাস, যে আমার আমলনামায় যেন ডেলি এক খতম কোরআনের সওয়াব। আল্লাহ তো লাজ রাখলেন, ইজ্জত রাখতে চাইলেন, সম্মান রাখতে চাইলেন, মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাইলেন, কিন্তু এইভাবে সূরা ইখলাস তো এই নিয়তে 3 বার কেউ পড়ে সেই জায়গায় চলে আসছে। আল্লাহ নিজের ঘর নামায়া দিলেন আমাদের, কারো জন্য কিন্তু ঘর নামা নাই, বরং বইলা দিছে ইত্তাখাযু বুয়ুতা মাসাজিদা, তোমরা ঘরে ঘরেই নামাজ পড়ো, ঘর যেমন যেমন। কিন্তু আমাদেরকে কি বললেন? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আমি তোমাদেরকে আমার ঘর দিয়া দিলাম। আল্লাহ আপনি কই থাকেন? বানা মা আইনা মা আনা আকরাবুল হাবলিল ওয়ারিদ, আমি তোমার সারোগের জীবন কাছে হয়ে তোমার সাথে থাকি। যখন তোমার সাথে থাকি ঘরের দরকারটা কি? ওই ঘর খালি পড়ে থাকে, বাজার পড়া, দোকান পড়া, বাজার পড়া, হাট পড়া, রোড পড়া। বাহির হয়েছি কয়টায় জানেন? বাড়ির থেকে 2:30টার সময় বাহির হয়েছে, 2:30টার সময় ফ্লাইওভার হয়ে গেছে বলে আমার বাসার থেকে একটু আসলে এক্সপ্রেস ওয়ে, তারপরে গাজীপুর পর্যন্ত ফ্লাইওভারই ফ্লাইওভার। শুধু 3.5 ঘন্টা লাগছে শুধু চৌরাস্তা পড়ে। এত ভরা মসজিদ তো খালি, ফ্যাক্টরি তো বড়, মসজিদ তো খালি, বাড়ি ঘর তো বড়, মসজিদ তো খালি। আপনি সুখে থাকতে চান, আপনার দুরবস্থা হবে না, কার হবে? বলেন আমাকে। আপনারা নিজেরা মারামারি করবেন না তো করবে কে? আজকাল তো আমরা নিজেরাই মারামারি করতেছি, ঠিক না? ঠিক না? কোরআন হাদিস যদি থাকতো তাহলে নিজেরা মারামারি করতো নাকি? কি একটু ভয় নাই? আজকে যত যুক্তি তর্কই নেই না কেন, কালকে আল্লাহর সামনে কি তর্ক দিবে? কি যুক্তি দিবে? পারবেন আল্লাহর সামনে যুক্তি দিতে? আছে কি আমরা আল্লাহর সামনে যুক্তি দিবেন?
নির্বাচিত হইয়া নির্বাচিত না নির্বাচিত ছাড়াই নির্বাচিত, কোনটা? তারপরেও যদি এরকম ভাব হয়, আপনি তো তিনবার আল্লাহর কুদরতি হাত, আল্লাহর প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় নির্বাচিত মুসলমান। ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিক, বারিক, মুসাব্বির, গফফার, রহমান, ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল ইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল ওয়াদুদ তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ আমাকে 3 বার নির্বাচিত করেছেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? সারাদিন ভোগ করেন ওনারটা। বিল তো দেখাইলাম, আমি কম করেই তো দেখাইলাম। 1 পয়সা কোনো বিল হয় নাকি শ্বাসের? 1 টাকা কোনো বিল হয় নাকি 1 লিটার অক্সিজেনের? আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে 2020-এ। কোন মডার্ন হাসপাতাল? ব্যাপারে এখনো আছে। আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আরে যদি 50,000 টাকা করতো তাইলে 24 ঘন্টায় 12 লাখ টাকা বিল হতো। 12 লাখ। আল্লাহ চাইতে পারতেন, কিন্তু চান না। আমি 1 টাকা বললাম, 1 লিটার 1 টাকা, 1 শ্বাস 1 পয়সা, একবার কিডনি ডায়ালিসিস 100 টাকা। কোথায় 100 টাকায় কিডনি ডায়ালিসিস আছে? যান দেখেন কয় হাজার নেয় কিডনি ডায়ালিসিস, কয় হাজার নেয়। আমি তো 100 টাকা বললাম। এই জন্য আসেন, সুযোগ এখনো আমাদেরকে দিয়া রাখছে, কিচ্ছু বলেন না। বললাম না, কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। সুযোগ দিয়া রাখছেন কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু বন্ধুর দিকে তাকায় সুযোগ দিচ্ছেন, নাহলে সুযোগ দিতেন না। ওলামা আমার সাথে একমত হবে, কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দেন নাই। ইতিহাসের পাতায় কেউ প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে 1500 বৎসর সুযোগ দেন নাই। আমাদের অলরেডি 1500 বৎসর হয়ে গেছে, জন্মের দিন থেকে নিয়ে। আরো সুযোগ দিবেন কিয়ামতের সকাল পর্যন্ত। কেননা বন্ধুর সাথে এটাই অঙ্গীকার, আপনার উম্মতকে আমি সমূলের অংশ করব। হ্যাঁ, অনেক কিছু বুঝানোর ছিল, কিন্তু সময় এতটুকুই যদি গাঁথতে পারি তাহলে অনেক হয়ে যাবে। আসেন আসেন আসেন, চলে যেতে হবে। বিদায় সুযোগ আছে, বিদায় প্রথম কামটা যেটা করেন ওটা করেন। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর আজকে থেকে তওবায় অভ্যস্ত হয়। এই উম্মতের সবচেয়ে বড় হাতিয়ার। কেননা দুনিয়ার সিস্টেম এখন এরকম হয়ে গেছে, আমার এই রুমালটা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? হুজুরের রুমালটাও 6 বার, হুজুরের পাঞ্জাবিটাও 6 বার। বিশ্বাস হয় না?
যে তুলা চাষ করছে ও লোন নিয়ে করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোন নিছে, যে সুতার মিল করছে ও ব্যাংকের থেকে লোন নিছে, যে সুতা দিয়ে গ্রে বানাইছে ও লোন নিছে, যে গ্রেকে ডাইং করছে ও লোন নিছে, যে সর্বশেষ ফিনিশিং করে বাজারজাত করছে ও লোন নিয়ে জিজ্ঞেস করেন। 6 বার সুদে ডুব দিছে, একবার। আপনি যতই বলেন আমি হালাল পয়সা দিয়ে কিনা থাকি, এটা রুন্দে রুন্দে সুদ ঢুকা আছে। সিস্টেমটাই দুনিয়ার এরকম হয়ে গেছে। এখন শুধু সুযোগ হলো সরি বলো, সকালে তওবা করো, বিকালে তওবা করো যে আল্লাহ কোনো সুযোগ দেখতেছি না যে কিছু করতে পারবো, কিছু গ্রহণ হবে। এখন শুধু তওবার জামানা, তওবা করো। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। সকালে তওবা করেন, ঘুমানোর সময় তওবা করেন। পারবেন? পারবেন? হ্যাঁ, মনের থেকে বলতেছেন? বেশি কিছু বলতে হবে না, উজু সুজু কিচ্ছু লাগবে না। শুধু বিছনায় বসবেন আর আল্লাহকে শুধু উচ্চারণ না করলেও চলবে। মনে মনে বলেন, আল্লাহ আমি তওবা করে, কাল সকালে তুমি উঠাইলে না আমি উঠবো, না উঠাইলে তোর কোনোদিন উঠবো না, বিধা আমি তওবা করে ঘুমাই। সকালে উঠলেন, বলেন আল্লাহ আমি তওবা করলাম। এতটুকু তো বলতে পারবেন। 2 বেলা তওবা করেন। আর তৃতীয়, আল্লাহর ঘরটা ভরা দেন, বাস আর কিচ্ছু লাগে। আল্লাহর ঘরটা মনে হয় বোঝেন না, আল্লাহর ঘরটা ওরকম ভরা দেন যেরকম জুমায় ভরা দেন, এতটুক মাত্রায় ভরা দেন। যতটুক জুমায় মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্ত এতটুক ভরা দেন। কসম খোদার, হাসার বিষয় না, কসম করে বলতেছি, আপনাদের লড়তে হবে না। বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না, বিজয় অটোমেটিক শুরু হবে। আল্লাহ যদি বিজয় না দেয়, আপনি বিজয় নিবেন কোত্থেকে? আমার তো যুগ বিয়োগ মিলে না। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখা চিল্লান, ঠিক না? আমি 14 বছর আগে 2 চোখে দেখা, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে? আমি দেখা আসছি। আমার তো যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে? ইব্রাহিম তো এখানে ঘুমাইতেছে আলাইহিস সালাম। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আর একদিকে কসিবে আহমারে ঘুমাইতেছে মুসা আলাইহিস সালাম। 2 জনের মধ্যখানে সারিবদ্ধভাবে 70 জন নবীর কবর। নবীরা তো কবরে জীবিত, এদের শরীর তো মাটির উপরে হারাম। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে সশরীরে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়। আমাদের নবীজি ইমামতি করেন, নামাজের ইমামতি করেন, খুতবা দেন, তারপরে আরশে যান। ওইখানে বোম ফাটে কি করে? দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ওইখানে। চলেন আমি দেখায় দিব, লক্ষ লক্ষর ঝাঁক একসাথে বাঁধে। আল্লাহ তো আবাবিলকে হুকুম দেয় না, দেয় না কেন? ফেরেশতা আকাশ থেকে নামে না কেন? কানতে তো আমরা কম কাঁদি না এই পর্যন্ত, ঠিক না? কম কানছেন ফিলিস্তিনের জন্য? বুলুগ উলামারা কাঁদে নাই? প্রত্যেক মাদ্রাসায় তো এখনো প্রতিদিন খতম হয়, প্রত্যেক দোয়ায় ফিলিস্তিনের কথা বলা হয়, কিন্তু মাথার উপরে ওঠে না কেন? 1 বছর 2 মাস পড়ায় 10 দিন হইতে চললো আজকে, 10 দিন হইতে চললো আজকে রাত্রে 10 দিন। 1 বছর 2 মাস 10 দিন। গত অক্টোবরের 7 থেকে এই অক্টোবরের 7, 1 বছর। নভেম্বর ডিসেম্বর চলতেছে, আজকে 19 তারিখ পার হয়ে যেতেছে। দোয়া কবুল হয় না কেন বলেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আমাদের পরে তো উম্মত নাই। আপনি তো বলেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত প্রাণী সৃষ্টি আপনার সৈনিকের অন্তর্ভুক্ত। আমাদের পরে তো উম্মত নাই, এগুলো রাইখা কি করবেন? কাজে লাগান না। আফগানিস্তানে কিছু লাগান, ফিলিস্তিনে কিছু লাগান, ইরাকে কিছু লাগান, লিবিয়ায়
আমাদেরকে কিছু দেন না, হুজুর বুঝে নেন। আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আছে নাকি? কেউ বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে কে বিশ্বাস করেন যে নাই? কি নাই? পাক্কা? আরে পাক্কা, সত্য? রব্বে কাবার কসম, নামান আপনার ইয়াকিন যদি হয় যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, এই ইয়াকিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আর যদি কিঞ্চিত আপনার ভিতরে সন্দেহ থাকে, আর পারলেন না। কসম খোদা, কসম। যার ভিতরে বদ্ধ ইয়াকিন হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রাসূল নাই, ফালাহুল জান্নাহ, জান্নাত তার হাতের মুঠায়। দূরে না, হাতের হাতের মিডিয়ায় আছে, আপনি তাহকিক করে দেখেন। আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক রাইখা কি করবে? কিন্তু পাঠায় তো পাঠাই কি ফেরা, মুসলমান তো ছাপ নাই, উম্মত আদর্শ নাই। নিজে কথা বলতে চাইলেন, কালাম দিলেন, কিন্তু করবে তো দূরের কথা, চুমা দিয়েও দেখে না। আল্লাহর ঘর দিয়া দিলেন, কিন্তু ভরে না। পারবেন ভরে দিতে? কতটুকু জুমায় যতটুকু সংখ্যা হয় এতটুকু বাকি 4 ওয়াক্ত বেড়া দেন। কঠিন হয়ে গেল? তাইলে আরো সহজ করতেছি, জুমায় যতটুকু সংখ্যা হয় এতটুকু শুধু ফজরে বেড়া দিয়া দেখেন। শুধু ফজরে, শুধু ওয়া ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরে বেড়া দিয়া দেখেন। লড়তে হবে না আপনি, আল্লাহ ময়দানে চলে আসবে, সাহায্য নিচে চলে আসবে, ফেরেশতা নেমে যাবে, দুনিয়ার সমস্ত সৃষ্টি আপনার পক্ষে হয়ে লড়তে শুরু করবে। আপনাকে বলবে তুই শুধু দর্শক হ, দর্শক না হইলে আমাদের খেলতে মজা হবে না, তুই শুধু দর্শক হিসাবে হাততালি দিবি, খেলবো তো আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।